ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের তদন্তে কলকাতায় গিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ৩ সদস্যের একটি প্রতিনিধি দল। কলকাতার নিউ টাউনের যে আবাসনে এমপি আনারকে হত্যা করা হয়েছে সেই জায়গা পরিদর্শন করেছে তারা। ডিবির প্রধান হারুনুর রশিদ জানিয়েছেন, হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনকে আমেরিকা থেকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে। আর জানাচ্ছেন রাকিব হোসেন। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার তদন্তে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ৩ সদস্যের একটি দল রোববার সকালে ভারত গেছে। বাংলাদেশ সময় সকাল 11:30টায় তারা কলকাতা পৌঁছায়। কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিবি প্রধান। তিনি জানান, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ পুলিশ গুরুত্ব দিয়ে হত্যাকাণ্ডের তদন্ত করছে। মরদেহ উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চলছে। সিসিটিভি ফুটেজগুলি সে কোন কোন স্থানে গিয়েছেন এগুলো একটু আমরা যাচাই বাছাই করবো। স্থলে গিয়ে সেটা সিসিটিভি দেখবো। সেটা আমরা এদেশের পুলিশের সহযোগিতার মাধ্যমে আমরা মনে করি হত্যাকারীদের যে ওই যে কথাটা আপনি বলছেন অ্যাকচুয়ালি প্রকৃত মোটিভটা কি সেটা আমরা খুঁজে বের করবো। পরে কলকাতা নিউ টাউন থানায় যায় ডিবির তদন্তকারী দল। সেখান থেকে যায় নিউ টাউনের আবাসন সঞ্জীবা গার্ডেনে, যেখানে এমপি আনারকে খুন করা হয়েছে। সেখানে সরেজমিনে তদন্ত করছেন তারা। জিজ্ঞাসাবাদ করবেন কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার আসামি জিহাদকেও। কলকাতা যাওয়ার আগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিবি প্রধান। তিনি জানান, এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে। শাহিন যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছে বলেও জানান তিনি। আমরা ইন্টারপোলের সহায়তা চাইব, কারণ সে একজন বড় রকমের অপরাধী। তার বিরুদ্ধে আমি মনে করি আমরা ইন্টারপোলের মাধ্যমে আইনের আওতায় আনার চেষ্টা করব। এর আগে ঢাকায় আসা কলকাতা পুলিশের তদন্তকারী দল বৈঠক করেছে মহানগর গোয়েন্দা পুলিশের সাথে। ঢাকায় গ্রেপ্তার ৩ আসামিকে জিজ্ঞাসাবাদও করে তারা। রাকিব হোসেন, বৈশাখী সংবাদ, ঢাকা।